الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্রাক বক্তব্যের কারণে কালকেও বিষয় চেঞ্জ করেছি, আজকেও বিষয়টা চেঞ্জ করলাম। নূর, ম্যাগনেটিক পাওয়ার, এই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছিল, কাজে আমরা আজকে নূর নিয়ে আলোচনা করব। একটা বিষয় হলো, এ ধরনের বক্তব্য বলা ঠিক নয় যে এখানে এসে কিছু পাই নাই, তাহলে জিনিসটা নেগেটিভ ইয়া দিবে। কারণ এই সময়ে আপনারা অসুস্থ, কেউ বয়স্ক, দূর দূরান্ত থেকে ক্লাসে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের মনের এই জোর তৈরি হওয়া, এই ইস্তেকামত তৈরি হওয়া, এটাই অনেক বড় পাওয়া। কারণ হেদায়েত ছাড়া মানুষের মনের মধ্যে এই জোর তৈরি হওয়া, এই ইস্তেকামত তৈরি হওয়া, এটা সম্ভব না। আপনি হেদায়েতের সন্ধান পেয়েছেন, তার কিছু সিমটম আছে। সিমটমটা হলো আল্লাহর দিকে, আল্লাহর কাজে আপনার মন ঝুঁকে যাবে, আপনার মন রুজু হবে। আমরা যে বর্তমান দুনিয়ায় আছি, আল্লাহর কাজের দিকে মন ঝুঁকানো, এটা একটা বড় নিয়ামত। নূর ছাড়া এটা সম্ভব নয়। নূর শব্দের কথা বলি, নূর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং হেদায়েতকে, জ্ঞানকে আল্লাহ তাআলা নূর হিসেবে উল্লেখ করেছেন।
আমাদের বর্তমান সময়ের মোল্লা মৌলবীদের এই নূরের প্রতি এমন এক অ্যালার্জি, নূর শব্দটা উচ্চারণই করতে দেয় না, যে নূর শব্দ উচ্চারণ করলে না জানি কি হয়ে যাবে। নূরের মর্ম তারা নিজেরাও বুঝেন না, মানুষকেও বোঝাতে দেন না। আপনাদের মনে আছে এক মাহফিলে বহু বছর আগে গাইবান্ধায় নূর নিয়ে আলোচনা করার পর প্রায় মারামারি লাগার জোগাড়। নূর বলা যাবে না, নূর বললেই বেদাত, নূর নিয়ে মাথা খারাপ। অথচ নূর শব্দটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরাই নাজিল করেছেন, সূরা নূর নামে। যেখানেই আল্লাহ হেদায়েতের প্রসঙ্গ এনেছেন, আল্লাহর রহমতের প্রসঙ্গ এনেছেন, সেখানেই আল্লাহ হেদায়েত শব্দটি ব্যবহার করেছেন। সাগরে মণিমুক্তা আছে, সাগরে মণিমুক্তা আছে, থাকলে আপনার কি লাভ? হ্যাঁ, এখন আপনি যদি সাগরে ডুব দিয়ে এই মণিমুক্তাগুলোকে তুলে আনতে পারেন, সেই ক্ষেত্রে আপনার লাভ আছে। কিন্তু সাগরের মণিমুক্তা সাগরে থাকলে আপনার কোনো লাভ নাই। ঠিক তেমনি কোরআনের মধ্যে নূর আছে, লাভ কি? আপনি যদি ওই নূর আরোহণ করতে না পারেন, আহরণ করতে না পারেন, কি লাভ আপনার বলেন? এজন্য নূর আহরণ করতে হবে, এই নূরকে বিলাতে হবে। যদি তাই করা যায় তাহলে মানুষের মধ্যে হেদায়েত ঢুকবে। নূর প্রাপ্তিতে আল্লাহর বান্দা, সাধারণ বান্দা আল্লাহর ওয়ালিতে পরিণত হয়। নূর প্রাপ্তিতে আয়াতুল কুরসি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন একজন ব্যক্তি আল্লাহর ওয়ালি হওয়ার প্রথম শর্তই হলো অন্ধকারচ্ছন্নতা থেকে তাকে নূরের দিকে বের করে নিয়ে আসে। প্রথম শর্ত। আল্লাহ কারো বন্ধু হয়ে গেলে, কারো ওয়ালি হয়ে গেলে, আল্লাহ তার মধ্যে নূর তৈরি করে দিবে। এটাই আল্লাহর শান। আমরা গত ক্লাসে বলেছি, আল্লাহ তার নূর দান করেছেন কাকে? পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা শুরা, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। অনুরূপ ভাবে আমি আপনার ভেতরে আমার তরফ থেকে রূহ ওহী হিসেবে দান করেছি। এক আজব খেলা। হেরা গুহায় আমাদের নবী ধ্যানমগ্ন। হেরা গুহায় আমাদের নবী ধ্যানমগ্ন। জিব্রাইল আমিন ওহী নিয়ে আসছেন। ওহীটা কি? নূর। নূর নিয়ে আসছেন, ওহী নিয়ে আসছেন। জিব্রাইলে আমিন আল্লাহ নবীকে বলছেন, ইকরা, আপনি পড়ুন। নবী বলছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। কি করলেন? বুকের সাথে ধরে জোরে একটা চাপ দিলেন, আবার বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী একই উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবারও ধরে চাপ দিলেন, বললেন, ইকরা, আপনি পড়ুন। এইবার আল্লাহ নবীর মুখ থেকে বের হওয়া শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তাহলে এই তিনবার চাপের আগে কি হলো? আল্লাহ নবী বলছেন আমি পড়তে পারি না, আমি কোনোদিন পড়ি নাই, কিচ্ছু না। আর তিনবার চাপ দেওয়ার পর আল্লাহ নবী অনবরত পড়তে শুরু করলেন। এ কেমন খেলা? তার মানে আল্লাহর নবীর কল্পকে আল্লাহর দিকে রুজু করার দায়িত্বটুকু পালন করেছেন জিব্রাইলে আমিন। লাইনটাকে জাস্ট ঠিক করে দিছেন। কি প্রথমবার কানেকশন হয় নাই, দ্বিতীয়বার কানেকশন হয় নাই, তৃতীয়বার এমন কানেকশন হয়েছে আল্লাহ যতটুকু দিতে চেয়েছে সব মুখ থেকে বের হওয়া শুরু হয়েছে। নাহলে যিনি পড়তেই পারেন না, 1 সেকেন্ড পরে কি এমন হলো, গড়গড় করে ওনার মুখ থেকে কোরআনের আয়াত বের হওয়া শুরু হলো। এটা নূর। ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা। গড়গড় করে বের হওয়া শুরু হলো। আল্লাহ নবী পরবর্তীতে ওহী নাজিল হয়, নবী ওহী মুখস্থ করবার চেষ্টা করেন, মুখস্থ করবার চেষ্টা করেন। আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বারবার মুখস্থ করার দরকার নাই। এটা তো পঠন না, এটা টেক্সট না যে আপনি মুখস্থ করবেন। এটা আমি আপনার কলবের ভেতরে স্থির করে দিয়েছি, সুতরাং আপনার ভুলার কোনো সম্ভাবনা নাই। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। বলবেন না, আপনি বলার কোনো কারণই নেই। আপনি কেন মুখস্থ করবেন? এটা মুখস্থ করার ফ্যাক্ট না, পুরাটাই এলমে লাদন্নি। তো লাদন্নি এটা পুরাটাই নূর। এটা এটা আর কিছু না, এটা রহস্য, এটা জীবন্ত মুজিজা। এটা এ আলো এমন আলো পৃথিবীর সবচাইতে অবহেলিত দারিদ্রপ্রীত জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিল। এই এমন তেলেসমতি জিনিস এই করা, এটাই আমাদের সম্বল, এটাই আমাদের সম্বল। সর্বোত্তম পাথেও আমাদের, এর চাইতে উত্তম পাথেও হতে পারে না মানব জীবন। বলেন, যত প্রশ্ন আছে করবেন, কোনো সমস্যা নেই। না, এখানে শিক্ষাগুরু বলা যাবে না, এটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ ভুল। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি স্বয়ং আল্লাহ এই জিকিরকে আপনার উপর অবতীর্ণ করেছি, আমি এটাকে হেফাজত করব। জিবরাইল আলাইহিস সালাম তো মাধ্যম, ওসিলা মাত্র। কোরআনের মালিক আল্লাহ, নাজিল করেছেন আল্লাহ। আল্লামাহু শাদীদুল কুওয়া। এটাকে জিবরাইলে আমিনের সাথে এটার ব্যাখ্যা নিয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ শাদীদ, কুওয়া এগুলো আল্লাহর সিফাত। শাদীদুল কুওয়া এটা জিবরাইলের সিফাত না। এটা আল্লাহর আশিক ও সালিক বৃন্দ। তাহলে আল্লাহ বলছেন, দেখেন, ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব। আপনি তো জানতেন না কিতাব কি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, ঈমান কি সেটাও জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরান, আমি এটাকে নূরে পরিণত করে দিয়েছি। নাহদি বিহি মান নাশা, যাকে ইচ্ছা আমি এই নূরের দিকে হেদায়েত করি।
এই নূরের আবার স্বরূপ আল্লাহ বর্ণনা করেছেন। নূর নিয়ে এত বিশাল আলোচনা পবিত্র কোরআনে, অনেক আলোচনা নূরের, এক বছর আলোচনা করলেও শেষ হবে। নূর, আমি বলেছি এই নূর চোখে দেখা যায় না, এই নূর চোখে দেখা যায় না। এই নূর দেখা যায় চোখে, এই যে উপরে আলো, এটা দেখা যায়, এটা দেখা যাওয়া নূর। সব নূর চোখে দেখা যায় না। যারা ফিজিক্স নিয়ে গবেষণা করে তারা জানে কত রকম আলো আছে, সব আলো দেখা যায় না। বিজ্ঞানীরা কয়েকদিন আগে ঈশ্বর কণা আবিষ্কার করেছে। ঈশ্বর কণা, এটাও দেখা যায় না। কত গবেষণা করে কত কিছু করে এটা বের করছে। আলট্রা ভায়োলেট রশ্মি থাকে, অতি বেগুনি রশ্মি, দেখা যায় না। পাহাড়ে গেলে, মাউন্টেনে গেলে চোখে সানগ্লাস ইউজ করতে হয়, নাহলে ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা আছে, কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সানগ্লাস ইউজ না করলে। বরফের উপর রিফ্লেক্ট করে সমস্যা তৈরি করে। কত রকম আলো, সব আলো দেখা যায় না। তাহলে এই যে যেই আলো, যেই নূর স্বয়ং আল্লাহ নবীর সিনায় জ্বালিয়ে দিলেন, নবীর সিনায় যেই আলো জ্বালিয়ে দিলেন, কি এই আলো দেখা যায় না, এটাকে অনুধাবন করতে হয়, এহসাস করতে হয় এটাকে। এই নূরের সন্ধান পাওয়া মানে জীবন বদলে যাওয়া, জীবন পরিবর্তন হয়ে যাওয়া। এবং একটা জিনিস, মজার জিনিস দেখবেন যে আল্লাহ পবিত্র কোরআনে নবীর সিফাত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর পথে আহ্বানকারী জ্বলন্ত প্রদীপ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্বলন্ত প্রদীপ। আল্লাহ তার নবীকে চাঁদের সাথে তুলনা দিলেন না, প্রদীপের সাথে তুলনা দিলেন। কেন? হ্যাঁ, কারণ একটা প্রদীপ থেকে 10টা প্রদীপ জ্বালানো যায়। একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ তৈরি করা যায় না। আর যাবে কিভাবে? চাঁদের তো নিজেরই আলো নাই, ধার করা আলো। পবিত্র কোরআনে সূরা নূহতে আল্লাহ আবার উদাহরণ দিয়েছেন আরেকটা, না, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়াজআলাশ শামসা সিরাজা। চমৎকার উদাহরণ। চাঁদের উদাহরণ দেয়নি, আমি বলেছি নবীকে চাঁদের সাথে তুলনা করে নাই। কিসের সাথে তুলনা করলো? সূরা, একটু আগে কোন সূরা আয়াত বললাম, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর প্রতি আহ্বানকারী জ্বলন্ত প্রদীপ তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নূহে আবার আল্লাহ তার নবীকে তুলনা করলেন, বললেন আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে 7 আসমানকে স্তরে স্তরে তৈরি করেছেন।
ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা, এই নূরের ব্যাখ্যায় পরে আসতেছি। সেখানে আল্লাহ তাআলা চন্দ্রকে নূর হিসাবে তৈরি করলেন। ওয়াজআলা শামসা সিরাজা, আর সূর্যকে তৈরি করলেন প্রদীপ হিসেবে। সিরাজান মুনীরা ওয়াজআলা শামসা সিরাজা, এই যে শামস, এই যে প্রদীপ আর জ্বলন্ত প্রদীপ, এখানে আল্লাহ পবিত্র কোরআনে মেটাফো দিয়ে নবীকে সূর্যের সাথে তুলনা করলেন। এই জন্য আধ্যাত্মিক সাধক যারা, তাদেরকে যুগে যুগে দেখবেন শামসের সাথে তুলনা করা হয়েছে। শামস কি? শামসুল আরিফিন না, তার নাম শামসুল আরিফিন, আরিফিনদের সূর্য। আরিফিনদের সূর্যকে, আরিফিনদের সূর্যকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামস কেন? সূর্য থেকে একটানা 100টা চাঁদ আলো পাওয়া সম্ভব। সিরাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এগুলো সবকিছুর ব্যাখ্যা আছে। কমারটাকে, কামার সূর্য থেকে যিনি আলো গ্রহণ করেছেন, আলো গ্রহণ করেছেন। দেখেন একটা জিনিস বলেছি এর আগে অনেকবার, এই থিওরিতে আজকে আলেমরা না আমার সাথে একমত হতে পেরেছে। কি বাংলাদেশের অনেক আলেম না আমি তাদের সাথে একমত হতে পেরেছি। বিরাট কনফিউশন, একটা হলো ইমামত এবং খেলাফত। সুস্পষ্ট বক্তব্য, খেলাফত হলো পলিটিক্যাল পোস্ট, এটা হলো একটা রাজনৈতিক পোস্ট। রাষ্ট্রকে শাসন করবার জন্য যেই পোস্ট, সেটা হলো খেলাফত। ইমামত হলো ধর্মীয় পোস্ট, থিওলজিক্যাল পোস্ট ইমামত। তো পলিটিক্যাল আর থিওলজিক্যাল পোস্ট মানে একটা রাজনৈতিক পোস্ট, একটা ধর্মীয় পোস্ট। ধর্মীয় পোস্ট, যিনি খলিফা তিনি শাসক, শাসন কার্য পরিচালনা করবেন। যিনি ইমাম তিনি মানুষের ধর্মীয় দিকটা দেখবেন। খুব সহজে বোঝার জন্য আপনারা বর্তমান ইরানের যে পলিটিক্যাল স্ট্রাকচার, এদিকে লক্ষ্য করেন। একজন হচ্ছে সুপ্রিম লিডার, যিনি হচ্ছেন ইমাম, আরেকজন হলো দেশের প্রেসিডেন্ট, যিনি দেশ পরিচালনা করছেন। একজন দেশ পরিচালনা করবেন, একজন ধর্মীয় বিষয়টা দেখবেন। কারণ ধর্মীয় বিষয় দেখবার জন্য সেরকম পাণ্ডিত্য প্রয়োজন। ইমামতকে বিশ্বাস করা মানে খেলাফতকে অস্বীকার করা নয়। আজকে পৃথিবীতে শিয়া সুন্নির উদ্ভব ঘটেছে এই কারণে যে দুটোর উপরে কেউ ইস্তেকামত করতে পারেনি। যারা ইমামতকে ধরেছে তারা খেলাফতকে অস্বীকার করেছে, শিয়া নাম ধারণ করেছে তারা। আবার যারা ইমামতকে স্বীকৃতি দেয় নাই, শুধু খেলাফতের উপরে ইস্তেকামত করেছে, তারা নিজেদের নাম সুন্নি হিসেবে তারা ধারণ করেছে। আমরা বরাবরই বলি, আমি ইরানে গিয়েছি, জিজ্ঞাসা করেছে তুমি শিয়া না সুন্নি? আমি বলেছি আমি মুসলমান, আমি শিয়াও না, আমি সুন্নিও না। প্রবলেম হলো আমরা এই পরিচয়ে কেউ সন্তুষ্ট না। শুধু মুসলমান না, মুসলমান হইলে হবে না, মুসলমান হওয়ার পর তুমি কে এটা তোমার আগে ঠিক করতে হবে।
করছে কারা? এটা আমাদের মোল্লা মৌলবীগুলা। মোল্লা মৌলবীদের ইসলাম তাদের মতো, তার থেকে এক চুল বাইরে গেলে আপনি জাহান্নামী, আপনি কাফের, কি আপনি দোজখের কীট। ফতোয়াবাজি চলতেছে, ফতোয়ার এত ধার, মনে করে ফতোয়া দিয়েই মনে হয় সব। আমাদের দেশের শীর্ষস্থানীয় একজন আলেম ওদিন বলেছেন আহলুত তাশাইয়্যু, কি এরা অভিশপ্ত। আপনি বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলের শহরের একজন মৌলবী হয়ে আপনি ঘোষণা করতেছেন পৃথিবীর যত শিয়া আছে সব অভিশপ্ত। তাহলে বলতেই হয় আপনি আপনার এই তৈরি মাদ্রাসার খানকা এখানেই সারা দুনিয়া দেখে ফেলছেন। আপনি শিয়াদেরকে কাফের বলা মানে পৃথিবীর মুসলমানের অর্ধেক কমিউনিটিকে কাফের ফতোয়া দিয়ে দেন। আল্লাহর নবীর ফায়েজ কি? আমরা ফায়েজ নিয়ে কথাটা হচ্ছে, ওনার আব্বার নাম ছিল ফায়েজ আহমদ। ফায়েজ আহমদ মানে কি? আহমদের ফায়েজ। আমরা ফায়েজ নিয়ে কথা বলছি। ফায়েজটা কি? ফায়েজ হলো নূর। আপনারা এখানে ফায়েজ নিতে আসছেন। কোন ফায়েজ? ফায়েজে মোহাম্মদী। এই ফায়েজ সাথে থাকলে দুনিয়ার কোনো সমস্যাই সমস্যা না, সব তুচ্ছ। খেয়াল রাখেন সময়ের থেকে, কথা কিছুই বুঝায় নাই তো। ফায়েজ আহমদ, ফায়েজ শব্দ নিয়ে বলছি আমরা। আল্লাহর নবীর এক একটা ফায়েজ এক একজন ধারণ করেছিলেন সাহাবাদের মধ্যে। কেন? এত বড় সাগরকে একসাথে সবার ধারণ করা সম্ভব নয়। এই জন্য মৌলানা রুমি বলেছেন, গর্বে রিজি বাহার রাদার কুজে ই চাঁদ গুঞ্জাত কিসমাতে এক রুজে ই। একটা সাগরকে যদি একটা কলসির মধ্যে ঢুকাইতে চাও, কতটুকু আটবে? কি একদিন যতটুকু খাওয়া যায় এর চাইতে বেশি সাগর থেকে ধারণ করা যায় না। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে ধারণ করা এটা সম্ভব না। আল্লাহর নবীর ইলমে তাফসীর গ্রহণ করেছিলেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ওনাকে বলা হতো রাসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সর্দার। আরও ছিল, মূল ফায়েজটা গ্রহণ করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার যখন জন্ম হয়, আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে করে আল্লাহ নবীর কাছে নিয়ে গেছেন। আল্লাহ নবী ওনাকে কোলে নিয়ে একটা খেজুর চিবায়ে ওনার মুখের মধ্যে দিয়েছেন এবং বলেছেন, আল্লাহুম্মা ওয়াফফিকহু দীনা, আল্লাহ তুমি তাকে দ্বীনের ফকিহ জ্ঞান তাকে দান করো। যে ধার ওনার তাফসীর আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহ নবীর ইলমে ফিকহ হযরত ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনারা ইলমে ফিকহের যে জ্ঞান ধারণ করেছিলেন। দেখবেন অনেক মাসলা মাসাইলগত আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই ফায়েজ পাইছে ওনারা এলমে হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 বছর আল্লাহর নবীর সোহবতে, বেশি দিন না, 7 বছর মাত্র সোহবত, আহলে সুফা সদস্য, পাগলদের সদস্য, পাগলদের মধ্যে উনি আহলে সুফা। হাদিসের ফাইজ নিয়ে নিছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উম্মাহাতুল মুমিনিন তো আরো ছিল, কি মা আয়েশা নিয়েছেন। এক একজন এক এক ফায়েজ গ্রহণ করেছেন। আল্লাহর নবীর নুরানি ফায়েজ, আল্লাহর নবীর নুরানি ফায়েজ, বয়াতের অধিকার যিনি গ্রহণ করেছিলেন তিনি ছিলেন মাওলা আলী। মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলাহু। তা আমাদের মৌলভী সাহেব যে বললেন যে আহলুত তাশাইয়্যু, ওনারা যেহেতু হযরত আলীকে মাওলা বলে, আমরা মাওলা বলবো না। স্বয়ং পয়গম্বর বলেছেন যার কথা, মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলাহু। এই যে বলি যে বাঁশের চেয়ে কঞ্চি বড়, কোরআনের চেয়ে হাদিস বড়, হাদিসের চেয়ে ফিকহ বড়, আমাদের যেই অবস্থা, যেখানে স্বয়ং পয়গম্বর বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলা, যেই জায়গায় যেইখানে দাঁড়ায় আল্লাহর নবী এই কথা বলেছেন। কি প্রথমে আমি মানিককে নিয়ে গেছিলাম ওখানে, এরপর আমাদের ইব্রাহিম ভাইও তো গেছে এখানে, আমাদের ইব্রাহিম ভাই সাক্ষী দেখে আসছে এই জায়গায়। আর কেউ ছিল নাকি? না, আর কেউ তো নাই। রিকা গেছিল মনে হয়। দেখছেন জায়গাটা কিভাবে রাখছে? এই কথা বলছিলেন আল্লাহ নবী যে এই জায়গায়। আর এইবার গিয়ে দেখলাম কোর্টের ওয়ার্ডার ঝুলায় রাখছে ওখানে, যেটা প্রথমবার দেখি নাই। ওখানে কোর্টের ওয়ার্ডার ঝুলানো আছে যে এই জায়গা ক্রস করে ভেতরে কেউ ঢুকলে তার শাস্তি আছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। আমাদের তো ড্রাইভার যে তো গাড়ি থুইয়া পালার দৌড়, ভয়ের চোটে। হ্যাঁ দিবে, আপনি ইতিহাস মুছে ফেলেছেন, স্বীকার করতে দিবে না। সত্য বলতে দিবে না। সত্য বলতে গেলে তুমি শিয়া, ইরানিদের টাকা খাইছো। ইরানিদের কয় টাকা এনে আপনাদেরকে দিচ্ছি দেখেন, বলেন। এই যে মিথ্যাচার, মিথ্যাচার, কিছুই না, গায়ের জোরে। হ্যাঁ, তো আমরা ইমানের ক্লাসিফিকেশন করতে করতে এতই করেছি। আর সত্যকে অনুসন্ধান কেউ আমরা করি না। নাম্বার ওয়ান, সত্যকে যারা অনুসন্ধান করি সত্য বলার মতো সাহস রাখি না। সিন্ডিকেট করে ফেলছে এনাদের, আবার সিন্ডিকেট আছে আলেমদের। সিন্ডিকেট কিসের ডর দেখায়? ডর হলো আমাদের মত, আমাদের কথা, আমাদের পথ মতো না চললে আমাদের মাহফিলগুলাতে দাওয়াত দিব না। এখন আমি তো দাওয়াত এড়াইয়া চলি, আর যারা মনে করে সর্বনাশ, মাহফিল বন্ধ হয়ে গেলে তো সবই বন্ধ। বিশাল ইনকাম তো মাহফিলে, মাহফিল মানে কিন্তু বিরাট ইনকাম। 1 মাসের ইনকাম 1 রাতেই সম্ভব। তো এটা হয়ে গেলে তো এটা, এই জন্য সত্য বলতে পারে না। সিন্ডিকেটের হাতে সব বন্দী।
আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সত্য প্রকাশের সাহস নাই, সত্য কথা বলার মানুষ নাই। তো মান কুনতু মাওলাহু ফাহাযা আলী মাওলা, এটা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কংগ্রেচুলেট করেছিলেন, আসবাহতা ওয়া আমসাইতা মাওলাই ওয়া মাওলা কুল্লাল মুমিনিন, আপনি তো সকাল সন্ধ্যা সব সময়ের জন্য আমার এবং সকল মুমিনদের মাওলা হয়ে গেলেন। কাজী আল্লাহ নবীর নূরের ফায়েজ যিনি লাভ করেছিলেন তিনি মাওলা আলী। আমি বলেছি এর আগে আপনাদেরকে, কোরআনের যে মেটাফরিক্যাল ব্যাখ্যা, এটা বোঝার জন্য আলাদা ইলম দরকার, নইলে পারবেন না। আপনাদেরকে কয়েকটি ব্যাখ্যা করেছি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এটার ব্যাখ্যা করেছি আপনাদের কাছে, ঠিক না? সে ঠিক তেমনি ভাবে আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, সেখানে তিনি সূর্য বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন প্রদীপ স্বরূপ, আর চন্দ্রকে বানিয়েছেন কমারা নূরা, চন্দ্রকে বানিয়েছেন নূর স্বরূপ, যিনি সূর্য থেকে যিনি আলো গ্রহণ করতে পারেন। এই জন্য নুরানি ফায়েজের জন্য মওলা আলী পর্যন্ত আপনাকে পৌঁছাইতে হবে, আপনার বায়াত, নাহলে হবে না। আমি আপনাদেরকে ফায়েজ দিচ্ছি কিসের ভিত্তিতে? আমি আপনাদের ফায়েজ দিচ্ছি কিসের ভিত্তিতে? এটা সস্তা না, এত সহজ না। আপনার কথা এমনি মানুষ শুনবে না। আমি তো বলছি, আমি যদি ভুল বলে থাকি আমার সামনে এসে চ্যালেঞ্জ করবে, ওইটা করবে না, পিছে পিছে গালাগালি, যত গালাগালি আছে সব পিছে পিছে, হ্যাঁ, সব পিছে পিছে গালাগালি। ওয়াজআলাল কমারা ফী ওয়াজআলাশ শামসা ফীহিন্না ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা। যে আয়াতটা ব্যাখ্যা করতে গিয়েছিলাম, শুরু করেছিলাম, কোরআন খুঁজে বের করেছিলাম সূরা নূরের ৩৫ নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এটার ব্যাখ্যা এর আগে করেছি আপনাদেরকে ভিন্ন আঙ্গিকে, আজকে ভিন্ন আঙ্গিকে করতাম। এই আয়াতে পাক পাঞ্জাতুনের কথা বলা আছে। জি, এটা পাক পাঞ্জাতুনের আয়াত, সূরা নূরের ৩৫ নম্বর আয়াত। এই যে প্রদীপ, এই প্রদীপটাই হলো পাক পাঞ্জাতুন। বললেন, প্রথমে বললেন মাসালু নূরিহি কামিশকা, পাক পাঞ্জাতুন মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, মা ফাতিমা, হাসান হোসেন। মিলাই দিব কিভাবে? এটা ছাড়া এটার ব্যাখ্যা কোনোভাবে মিলাইতে পারবেন না। নূরুন আলা নূর হাসনাইন, নূরের উপরে নূর, দুইটা নূর। কে এই দুই নূর? হাসান হোসেন। মেশকা স্বয়ং মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেসবা মাওলা আলী, কি আর দুজাজা যেই কাজটা ঘিরে রাখছে মা ফাতেমাতুজ জাহরা। কোরআনকে ব্যাখ্যা করতে হবে, কোরআনের মিলাই দিতে হবে আপনাকে, গায়ের জোরে ব্যাখ্যা করলে তো হবে না।
মিলবে দেখবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এর আগে বলেছিলাম আল্লাহ নবীর একটা সুলতানান নাসির, এটা ক্লাসে করেছিলাম কিনা মনে নেই। সূরা বনী ইসরাইল, এটা বলি শেষ করবো, সময় শেষ হয়ে গেছে। সূরা বনী ইসরাইল আয়াতে কিন্তু ঢুকতেই পারিনি, যে আয়াত ব্যাখ্যা করতে চেয়েছি আমরা ফায়েজের মধ্যেই শেষ হয়ে গেছে। বয়াত যখন গ্রহণ করেছেন, আপনাদের অন্তরে নূরের প্রদীপ প্রজ্বলিত হয়েছে। যখন জিকির করেন, আজকার করেন, আগুনে ফু দিলে দেখছেন বারে। জিকির আজকার আপনার নূরকে পরিপূর্ণতা দান করবে। এই জন্য দেখবেন জিকির করলে শরীর গরম হয়ে যায়। শীতকালে আরো টের পাবে, শীতকালে টের পাবে না। যে জিকির শুরু করছেন, গায়ে সোয়েটার বা চাদর জড়িয়ে দেখবেন যে একটু গরম গরম লাগতেছে, উত্তাপ পাওয়া যাচ্ছে। কোথায় এই উত্তাপ? আপনার ভেতরের উত্তাপ, এটা আপনার ভেতরের। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মারেফত, ইলমে মারেফত যখন বান্দা হাসিল করে, যখন বান্দার তৃতীয় চক্ষু মুক্ত হয়, তখন এই গোপন নূর, যেই নূর খালি চোখে দেখা যায় না, এই নূর বান্দার কাছে ধরা দেয়, প্রকাশ হয়ে যায়, রাজ ফাঁস হয়ে যায়। দুটোই ফার্সি শব্দ, একটা রাজ, একটা ফাঁস। রাজ মানে গোপন, ফাঁস মানে ফাঁস হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। হ্যাঁ, মিলাদ আছে, দেখি কারা আছে দেখি। এইচ.কে হানিফ, মোহাম্মদ মিজান, ফারিজা ফাইরুজ, আবু আফজাল, তাওহিদ হোসেন, সুলতান মামুন, শিলার মা, আলী আকবর ভাই আছেন, মেহজাবিন আক্তার, নাহার খান, মীর মোহাম্মদ ইব্রাহিম, শামীম আহমেদ, অপূর্ব, ফারহান আহমেদ, শফিকুল ইসলাম শাওন, শায়লা ইলিয়াস, মোহাম্মদ তায়েবা, স্নিগ্ধা রাহি, মাসুম গাজী মুন্না, নাদিয়া সুলতানা শিলা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, দুনা তাবাসুম লুবনা, শামীম আরা, সুরভি আক্তার নিপা, মারুফা হাসান, মারুফা হাসান। আচ্ছা, আজকে তো আর সময় নাই আলোচনা করার। একটা বিষয়ে জানতে চেয়েছিলেন, শোয়েব খান, শামীম আরা, কামরুল আনাম, মুস্তাহিদ নূর মাহিন, মদরুমি, ওমর ফারুক, মাইজ ভান্ডারি। উনি বলেছেন যে ক্লাসটা খুব ছোট হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা শুনতে ইচ্ছা করে। এইচ.কে কনক, মাহফুজুল হক উজ্জ্বল, এম.কে আলাল। আসলে আমাদের এখানে দূর দূরান্ত থেকে বেশি মানুষ আসে, এই জন্য আমরা চাইলেও ক্লাস লম্বা করতে পারি না। এলাকার মানুষের তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যারা দূর থেকে আসে তাদের সমস্যা। হ্যাঁ, এম.কে আলাল, আলাল ভাইকে কি দেখি না নাকি কয়েকদিন? কানিস ফাতেমা খানম মিলি, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের আজকে
আমাদের হাসান ভাই না, আর দুজনের মিলাদ একসাথে আমরা করে দিচ্ছি। আর একটা হচ্ছে আমাদের বাবুল ভাইয়ের ওয়াইফ, আমাদের তিশার আম্মা, আমাদের সুমন কই আম্মার জন্য। তো এই দুইজনের মিলাদ আমরা একত্রে পড়ব। ওনাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। বাশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنات بالصور إلا إليك والملامة لك ظلت والملا صلوا عليك صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আল্লাহ আমরা এতক্ষণ তোমার দরবারে যে দোয়া ইউনুসের খতম উপস্থাপন করলাম তোমার পেয়ারা হাবিবের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের দাদা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবাঈন তাবাঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করো আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো বিশেষ করে আল্লাহ তোমার যে বান্দা বান্দির উদ্দেশ্যে আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলেছি তুমি তোমার এই বান্দা বান্দিকে তুমি ক্ষমা করে দাও তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মুক্ত করে দাও আল্লাহ তুমি তাদের কবরকে তুমি জান্নাতি নূরে নূরান্বিত করে দাও জান্নাতি লেবাস পরিয়ে তাদেরকে ধন্য করে নাও জান্নাতের সাথে তাদের কবরের সংযোগে স্থাপন করে দাও আল্লাহ তোমার পেয়ারা বান্দা বান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ